শিশুর রামিসা ধর্ষণ এবং হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ। প্রথম দিনে রামিসার বাবা মা সহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। বুধবার আসামি পক্ষের আত্মসমর্থনের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সাক্ষ্য গ্রহণের সময় বিশেষজ্ঞ চিকিৎসক আদালতকে বলেন, রামিসাকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়, যার আলামত ফরেনসিক রিপোর্টে পাওয়া গেছে। লোমহর্ষক এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না ছাড়া আর কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে আদালতকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন মঙ্গলবার সকালে চিকিৎসাধীন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সপরিবারে সাক্ষ্য দিতে আদালতে হাজির হন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের সামনে অশ্রুসিক্ত চোখে সেদিনের নৃশংস ঘটনার বর্ণনা দেন রামিসার বাবা। তিনি বলেন, ঘাতক সোহেলের বাসায় ঢুকেই প্রথমে তার চোখে পড়ে সন্তানের খণ্ডিত অংশ। আর রামিসার মা বলেন, ঘাতক সোহেলের বাসার দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা খোলার জন্য আসামি স্বপ্না আক্তারের কাছে বারবার আকুতি জানালেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। দুই আসামির উপস্থিতিতেই এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সহ 18 সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। তাদের সবাইকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইনস অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে। চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। সাক্ষ্য গ্রহণের শুরুতেই গণমাধ্যমে প্রচারিত মামলার প্রধান আসামি সোহেল রানার বক্তব্যের বিষয়ে আদালতকে অবহিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভবিষ্যতে আদালতের বাইরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির কথা বলা ও তা প্রচার না করতে নির্দেশনা দেন আদালত। জেলহাজতে এবং জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। প্রায় 5 ঘন্টার মধ্যে রামিসার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আত্মপক্ষ সমর্থন করে বুধবার আসামি পক্ষ আদালতে বক্তব্য দেবেন। একই দিন যুক্তিতর্ক উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ একদিনের মধ্যে শেষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে তথ্য প্রমাণ তারা আদালতে উপস্থাপন করেছেন তাতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।